যেখানে ওখানে যাচ্ছিল এসব ব্যথা, এসব সব ব্যথা, এগুলো পেটে পেটে সব জায়গায় লাথি মেরেছে, এ করেছে, মানে ওর ইচ্ছা মতন মানে মেরেছে। সন্দেশখালীর ছায়া কি এবার সোনারপুরে? শেখ শাহজাহানের ভূমিকায় কি তৃণমূল কর্মী জামাল সর্দার? অভিযোগ, সালিশি সভা ডেকে তালিবানি কায়দায় মহিলাদের উপর অত্যাচার করা হয় তার বাড়িতে, পা বেঁধে রাখা হয় লোহার শিকলে। আমার অভিযোগ ছেলেকে নিয়ে, ছেলে মানে খাটাখাটনি করে না। আমি ছেলেকে বলেছিলাম যে কাজ কাম না করলে আমি একা সংসার টানতে পারছি না, ঠিক আছে। সেই নিয়ে ছেলেরা রাগারাগি করে সব শ্বশুরবাড়ি চলে গেছিলো। তো এবারে ছেলেরা একদিনকে ওরা জামাল টামাল ওরা কী কোথায় ভাজিয়ে দিয়েছে, আসলে ও বাড়ি থেকে খাট পাট সব নিয়ে চলে গেছিলো। গেলে এবারে জামালের জানিয়েছে, জামাল আমাদের বিচার ডেকেছিল বাড়িতে, বাড়ি ডাকলে এবার আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে জামাল আমাকে খুব মারধর করে, বিচার না করে পায়ের শেকল দিয়ে বাঁধে, ঠিক আছে। উপরন্ত এত মারধর করেছে, ওর বাড়ি যারা ছিল ওরাও আমাদেরকে মারধর করেছে, আমার স্বামীকে মারধর করেছে, প্লাস আমার স্বামীকে উল্টো পাল্টা ভাষায় গালাগালি করেছে, ঠিক আছে। জামালটা কে, মানে হঠাৎ ওর কাছে বিচার নিয়ে? জামাল এমনি একটা তৃণমূলের পার্টির সাথে গড়ে করে ওনার একটা করে বলে ওই হিসেবে জানিয়েছিল। হ্যাঁ, তো এবারে ও দেখেছিল, এবারে যায় না বলে ও ধমকি দিচ্ছিল, সেই কারণেই আমরা গিয়েছিলাম। যাওয়ার পরে কি কি ঘটনা ঘটেছিল? যাওয়ার পরে ও আমাদেরকে ভিতরে ঢোকার পরে সঙ্গে সঙ্গে গেট লক করেছে। গেট লক করার পরে ওর ওখানে ভিতরে যখন আমরা গিয়েছি আমার পায়ে শিকল দিয়ে বেঁধেছে, শিকল দিয়ে বেঁধে মানে ও হচ্ছে করে ওর প্রশ্ন যা জিজ্ঞাসা করার করেছে, মানে যেগুলো আমার ছেলের ব্যাপারে আমি বলেছি যে ছেলেরা খাটাখাটনি করে না, ও সেই সব কথা না শুনে ও আমাকে উদ্যম পাদ্যম মারধর করে, মানে এত হারে মারধর করেছে, মানে আমি ওখান থেকে পুরো নার্ভাস হয়ে পড়েছিলাম। ওর ওখানে দুবার দাঁতি লেগেও গিয়েছিল ছেলেদের জন্য। কি দিয়ে মারধর করেছে? ও লাঠি মেরেছে, ওর লাঠি দিয়ে মেরেছে, ওর ওখানে ছোটো এরকম বাঁশ কাটা আছে সেই দিয়ে মেরেছে, চাপালি এইগুলো সব চড় মেরেছে, খুশি মেরেছে মাথায়। আপনার স্বামী তো ছিল? আমার স্বামী ছিল, স্বামী ঠেকাতে যাচ্ছিল বলে স্বামীকেও মারধর করেছে। অরবিন্দু ছিল, ও মারধর করেছে। উসমান ছিল, উসমান ও আমার পায়ের শিকল দিয়ে বেঁধেছে। জামাল উল্টো পাল্টা মারছে। থানায় অভিযোগ করেছিলেন? থানায় অভিযোগ করেছি 8 তারিখে সোনারপুর থানায় অভিযোগ করার পরে ওনারা হচ্ছে করে আমাকে মেডিকেল করার জন্য লিখে দেয়। মেডিকেলে গিয়েছি, মেডিকেল করে এসে ওনাকে সব জমা দিয়েছি। জমা দেওয়ার পরে ওরা বললো 2 দিন পরে কই নেবে। 2 দিন পরে গিয়েছি, ওনারা হচ্ছে করে কোনো আমাদের কথা গ্রাহ্য করছে না, আমাদেরকে ঘরে ঢুকতেও দিচ্ছে না, কথাও বলতে দিচ্ছে না। এবারে ওখান থেকে আমরা এসডিও অফিসে গেছিলাম। ওই এসডিও অফিসে ওনার বড় স্যারের কাছে কথা বলে আমরা ওখানে উনি বললো যে ঠিক আছে তুমি সোনারপুর থানায় চলে যাও, গেলে তোমাকে একটা ফোন করবে, করলে হচ্ছে করে কাজ হয়ে যাবে, তুমি ডাইরেক্ট গিয়ে থানার বড়বাবুর সাথে দেখা করবে। আমার থানার বড়বাবুর সাথে দেখা করতে গেছি, ওনার ঘরের সামনে যারা দাঁড়িয়েছিল ওনারা বলছে ওই পুলিশ অফিসারের সাথে গিয়ে কথা বলো, উনি তোমার সঙ্গে করে নিয়ে যাবে। ওনাকে গিয়ে কথা বললাম, বলছে এখন অপেক্ষা করো, বড়বাবুর সাথে দেখা করা যাবে না, মেজবাবুর সাথে দেখা করবে। এবারে মেজবাবু আসে না, বসে 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 ফের আমি বলছি স্যার তো উনি তো আসছে না, 6:30 বাজে, সেই 2:30 থেকে বসে আছি, তা আমি বড়বাবুর সাথে তো আমার তো দেখা করতে বলেছে, তা আমাকে বড়বাবুর সাথে দেখা করতে দিন। তা বলছে বড়বাবুর সাথে দেখা করা যাবে না। আপনি ঘুরে গেছেন কিন্তু তারপরেও কোনো রকম না। এবারে ওখান থেকে আমরা ফের ঘুরে এসে সহদেবের কাছে গেছিলাম, উনিও কোনো হচ্ছে করে। এখন আপনি কি চাইছেন? এখন আমি চাইছি যাতে ওকে কড়াকড়িভাবে অ্যারেস্ট করে নিয়ে যায় আর কড়াকড়িভাবে শাস্তি দেয়। মেয়েদের গায়ে এরকম কেন হাত তুলবে? আমাকে না, আরও প্রতিটা মেয়েদের গায়ে এরকম মারধর করেছে। আরও 6-7টা মেয়ে আছে, তারা কেউ আতঙ্কে ভয়তে আসতে চাইছে না। আপনি এখন কতটা ভয় আতঙ্কে আছেন? আমি ভয়ে অনেকটা আছি, তবুও আমি সাহস করে লড়ছি যে আমার মৃত্যু হয়ে যাবে, ও যেন কোনো মেয়েদের গায়ে যেন না এরমভাবে হাত তোলে, এই প্রতিবাদটা আমরা চাই। অভিযোগের পরে কি আবার হুমকি দিয়েছে? হ্যাঁ, অভিযোগের পরে আমাকে ফোন করেছিল একদিন রাত্রিরে। ফোন করার পরে জামাল করেছিল, জামাল সর্দার করে আমাকে উল্টো পাল্টা কথা বলেছে, ধমকি দিয়েছে, হারানো অধিকারীর মার্ডার করেছি, করে জেল খাটবো, এরকম মার্ডার তোরও করে দেবো, তুই বেশি বাড়াবাড়ি করবি না। ও ছিল, ওর সঙ্গে উসমানও ছিল, উসমান মোল্লাও ছিল, আমাকে ধমকি দিয়ে গেছে। উসমান মোল্লা কালকেরেই এসে ধমকি দিয়ে গেছে। শুধু মহিলাদের ওপরেই যে নয়, জমি জমা কেনা বেচা থেকে দাম্পত্য কলহ সবকিছুরই বিচার হয় এই ডেরায়।
কিন্তু কে এই জামাল উদ্দিন সর্দার? তিনি একজন তৃণমূল কর্মী। পুলিশের সঙ্গেও দহরম বহরম চরমে। এলাকায় তার প্রাসাদোপম বাড়ি। অভিযোগ, কোনো কাজ না করলেও অন্যের জমি হাতিয়েই এমন বাড়ি হাঁকিয়েছে সে। বলছি যে আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে? ও বলতে যাচ্ছি ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গন্ডগোল হয়েছে। হওয়ার পরে তো আমার একটা আত্মীয় ছিল পিসিমা, সে বিয়ালারে থাকে, আমার অসুস্থ, সেই জমিটা বলছে কোনোদিন ছাড়ছে না। তো আমি গেছি বলতে আমার মারতে এসেছিল দলবল নিয়ে। কতটা জমি? 10 কাঠা জমি। কে নিয়েছে বললেন? জামাল সর্দার, মানে এই যে জামালের কথা বলছি আর কি, ঠিক আছে? তো আপনাদের জমির কাগজপত্র সব আছে? সব কাগজ সব দেখাতে পারবো, ঠিক আছে? জামালের এত প্রভাব কিভাবে এখানে? এখানে জামালের একটা দলবল আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে? ও এখানে দাফিয়ে বেড়ায়, ঠিক শেষ সাজানো, দ্বিতীয় সাজানে, বুঝলেন তো? ও দেখবে বাড়ি ভদ্র করেছে কিংবা 6-8 লোক ধরে রেখেছে, মানে কি হারে কি করছে না খেটে, ওদের টাকা আসছে শুধু মোস্তানি। জামাল এখন তৃণমূল এটা আছে, ঠিক আছে? অভিযোগ আসছিল অনেক দিন ধরে, তবে পরিস্থিতি খতিয়ে দেখতে সোনারপুর যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বিজেপি নেত্রীকে কাছে পেয়ে সাহস পেয়ে মুখ খোলেন অনেকে। জামালদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হন অগ্নিমিত্রা। দেখুন, ভেতরে বড়বাবু ছিলেন আশিস দাস, উনি বিষয়টি জানেন, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে 8 তারিখে 8ই জুলাই এফআইআর করা হয়েছে রশিদা বিবি, যাকে পায়ে শেকল পরিয়ে রাখা হয়েছিল সকাল থেকে রাত অবধি, কিন্তু 8 থেকে আজকে হয়ে গেল 16 তারিখ, আজ অবধি কোনো অ্যাকশন নেই পুলিশের তরফ থেকে। এমনকি পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন, তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য, সেই কাজটুকুও পুলিশ করেনি যে তাকে সেখানে লোক পাঠিয়ে সেই ছবিগুলো তুলে আনা, সিসিটিভি ফুটেজ নেওয়া, কোনো কিছুই করেননি। কাকে প্রোটেক্ট করতে চাইছেন? সোনারপুর দক্ষিণের আইসি বা ওসি যিনি রয়েছেন আশিসবাবু, কাকে প্রোটেক্ট করতে চাইছেন? বা আশিসবাবুর উচ্চ নেতৃত্ব কি বলতে চাইছেন? আজকে একটা মানুষকে, আজকে আমাদের মানে ভদ্র সমাজে আজকে মানে এই যে মিডিভাল টাইমসের যে বর্বরতা, মধ্যযুগীয় বর্বরতা, তালিবানি বর্বরতা যে তৃণমূলের কর্মীরা করছে, তৃণমূলের সমর্থকরা করছে, জায়গায় জায়গায় শেখ শাহজাহান, আজকে এখানকার সোনারপুর দক্ষিণ প্রতাপনগরের নতুন শেখ শাহজাহান হচ্ছে কি নাম, জামাল সর্দার। মানুষকে পায়ে শেকল বেঁধে তাকে পেটানো হচ্ছে, সকাল থেকে রাত অবধি বেঁধে রাখা হচ্ছে, সালিশি সভা হচ্ছে, আর সেখানে সে বলছে এই থানা থেকে তাকে পারমিশন দেওয়া হয়েছে সালিশি সভা করার। প্রশাসনের ছত্রছায়া বা শাসক দলের ছত্রছায়া ছাড়া কি সম্ভব এটা? কখনোই সম্ভব নয়। আজকে রশিদা বিবিকে যে অত্যাচার করা হয়েছে, সে রশিদা বিবি প্রথম নয়। আমাকে ফোন করেছে আরেকজন ভাই, আরেকজন মহিলা, সংখ্যালঘু, তারা সংখ্যালঘু সম্প্রদায়, তারা তৃণমূলের ভোটার, তারা আজকে শরণাপন্ন হয়েছে আমাদের কর্মীদের, তারা বলছে আমাদেরকে বাঁচাও। তাহলে পুলিশ জানতো না? মমতা ব্যানার্জি জানেন না? আসলে এইসব শেখ শাহজাহান পাড়ায় পাড়ায় গলিতে গলিতে, এবং তাদেরকে এই দায়িত্ব দিয়ে রেখেছেন মমতা ব্যানার্জি ভোট করানোর জন্য। মহিলাদের ধর্ষণ করো, অত্যাচার করো, সালিশি সভা করো, সময় মতো শুধু আমাদের ভোটটা করিয়ে দিও। জামাল সর্দার অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন। তার দাবি বাড়িতে ঘোড়া রাখা থাকে, ঘোড়া বেয়াদবি করলে নাকি চেন দিয়ে বাঁধা হয়। মহিলার যেটা বর্ণনা অনুযায়ী যে আপনার এই বসার জায়গাতে শিকল রাখা আছে এবং সেই শিকলে বেঁধে তাকে লাঠিয়ে এটা ফাঁসানোর চক্রান্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ ফাঁসানোর চক্রান্ত। তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক, ঠিক আছে? শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, দেখুন ঘোড়া তো আছে, ঘোড়া আছে আমার বাড়িতে। এই শিকল দিয়ে কি করেন? ঘোড়া বদমাইশ বলে হচ্ছে, শিকল দিয়ে মাথা টাথা হয়, ঠিক আছে? শিকল কি মানুষের মাথার জন্য একটু বাড়িতে রেখে দেয়? বোকা বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? এটা ফাঁসানোর চক্রান্ত, সম্পূর্ণ এটাকে সন্ন্যাস করে এটা করাচ্ছে ওকে দিয়ে, নইলে ও এটা করতো না। কত তারিখে এসেছিলেন ওই মহিলা যাকে নিয়ে বিচার বসিয়েছিলেন? না অনেক খেয়াল নেই, তাহলে 8-10 দিন হয়ে গেছে, 8-10 দিন আগে। যদি এরকম একটা গুরুতর অভিযোগ থাকতো তাহলে তো অনেক বড় হাইলাইট হয়ে যেত। 8-10 দিন আগের ঘটনা এটা। এর আগে সন্দেশখালীতেও একই ছবি দেখা গেছে।
পুলিশকে হাতে রেখে এলাকায় অত্যাচার করে গেছে শেখ শাহজাহান এবং তার দলবল। চোপড়াতেও দেখা গেছে সালিশি সভার নামে কিভাবে অত্যাচার চালাচ্ছে বিধায়কের অনুগামীরা। এবার সামনে এলো সোনারপুরের প্রতাপনগরের ছবি। সেখানে সাঙ্গুরে কোন শাসন চলছে তা বলতে দ্বিধা করছেন না মুসলিম মহিলারাই। বিচার চাইছেন তারা, কিন্তু হাত গুটিয়ে রেখেছে যে পুলিশ। কাদের নির্দেশে প্রশাসনের এই ভূমিকা তা নিয়েই যে বারংবার উঠছে প্রশ্ন। এলাকার বিধায়ক লাভলি মৈত্র তিনি আবার বলছেন, জামাল সর্দার তৃণমূলের কেউ নয়। ঘটনার সামনে আসতেই দূরত্ব বজায় রাখতে চাইছেন তিনি। কিন্তু পুলিশ কেন হাত গুটিয়ে বসে আছে? অভিযোগ পেয়েও কেন ব্যবস্থা নেয়নি প্রশাসন? সব প্রশ্নই যে ঘুরে বেড়াচ্ছে সোনারপুরের বাতাসে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।